তো লজ্জা করে না? একটা মেয়ের ব্যাগ চুরি করেছিস? ভুলে গেছে মামা। দাঁড়া, কান ধর। কি ব্যাপার, মেয়েটা কোথায় গেল? হ্যালো, হ্যালো, কোথায় তুমি? তোমার ব্যাগটা ছিনতাইকারীর কাছ থেকে উদ্ধার করেছি। আমি কি আপনাকে বলেছি ছিনতাইকারীর কাছ থেকে আমার ব্যাগটা উদ্ধার করেন? ওই ব্যাগটা আপনার কাছেই রেখে দেন, আর ফোন দিবেন না। আজব মেয়ে রে বাবা, ব্যাগ নাকি লাগবে না। মামা ব্যাগ দিতে লাগবে না, ব্যাগটা আমাকে দিয়ে দেন। চুপ কর, তোকে যে এখন পুলিশের কাছে দেয়নি এটাই তো তোর সাত কপাল। তুই যা এখান থেকে, যা। এই বেগলি, আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে বলছি। 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। কে আপনি? আমাকে চিনতে পারছেন না? ওই যে আপনার ব্যাগ। কি হয়েছে রে? মেয়েটাকে? মা, যে ব্যাগটা তোমার কাছে দিলাম সেই ব্যাগের মালিক। ও, এই তোমার হাত কেটে তো রক্ত বের হচ্ছে। আরে তাড়াতাড়ি বাসায় এসো, আমি ড্রেসিং করে দিচ্ছি। না না, আমি যাব না, আমি ঠিক আছি। আরে তুমি এসো তো, এই ওকে নিয়ে আয়। প্লিজ বাসে চলেন, মায়ের আদেশ, প্লিজ যেতেই হবে। সাবধানে চলাফেরা করতে হয় মা। মা, কাকে কি বলছো? উনি হবে সাবধান? ওনার ব্যাগ নিয়ে চলে গেল, ওনার তো কোনো খেয়ালই ছিল না। আমি তারপরে দৌড়ে গিয়ে ব্যাগটা ধরেছি, বাকির জারিতে ওনার নাম্বারটা ছিল। থ্যাংক ইউ আন্টি, আজকে আসি। আরে কি বলো, আমি রান্না করেছি, তুমি একটু খাওয়া দাওয়া করে যাবো। না না আন্টি, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে নয়ন, তুই ওকে তোর বাইকে করে ওর বাসায় পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে মা, চলো, মায়ের আদেশ মানতেই হবে। শোনো মা, নিজের ক্ষতি করে কখনো সুখ পাওয়া যায় না, তুমি একটু নিজের দিকে খেয়াল রেখো। আসি আন্টি।